হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সেট এবং ফাংশনের 25 পৃষ্ঠা নিয়ে। প্রথমে আমরা দেখব সেটের সমতা। সেটের সমতা কি? দুটি সেটের উপাদান যদি একই হয় তাহলে সেট দুটিকে সমান বলা হয়। যদি দুইটা সেট দেওয়া থাকে এবং সেট দুটির উপাদানগুলা যদি একই হয় তাহলে সেট দুটিকে সমান বলা হয়। উদাহরণ, এ একটা সেট এবং বি একটা সেট দেওয়া, এই দুটি সেট হচ্ছে সমান সেট, কেননা এই সেটে যে সকল উপাদান দেওয়া বি সেটও একই উপাদানগুলো দেওয়া। অর্থাৎ এই সেটের উপাদান হচ্ছে 3, 5, 7, এমনকি বি সেটের উপাদানগুলো হচ্ছে 5, 3, 3, 7। আচ্ছা, যদি এবং কেবল যদি এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ হবে যখন এ ইজ ইকুয়াল বি হয়। অর্থাৎ এ ইকুয়াল বি যখন হবে তখন যদি এবং কেবল যদি এ ইজ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ হবে। আচ্ছা, সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোনো উপাদান যদি পুনরাবৃত্তি হয়ে থাকে তাহলে সেটের কোনো পরিবর্তন হয় না। যেমন এই সেটটার ক্ষেত্রে দেখি, এই দুইটা সেটের ক্ষেত্রে এখানে 3, 5, 7 লেখা আর ওখানে 5 আগে তারপর 3 তারপর 7 লেখা। এক্ষেত্রে কোনো ধরনের সেটের কোনো পরিবর্তন হয় না। আবার 3 এখানে দুইবার, অর্থাৎ পুনরাবৃত্তি আছে 3 এর, তাহলে এই দুটা সেটের ক্ষেত্রেও কোনো পরিবর্তন হবে না। সেটের অন্তর, মনে করি এ একটা সেট এবং বি একটা সেট, তাহলে সেটের অন্তর কি হবে? এ মাইনাস বি। তো এই সেটটা লিখবো। তারপর হচ্ছে এখন 3 এবং 5 যদি বাদ যায় তাহলে থাকবে 1, 2 এবং 4। এটাই হচ্ছে সেটের অন্তর। এবার উদাহরণ 6 দেখব। উদাহরণ 6-এ একটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটা দেখি। আগে প্রশ্ন, পি ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স 12 এর গুণনীয়ক সমূহ। কিউ ইজ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স, 3 এর গুণিতক এবং এক্স ইজ লেস ইকুয়াল 12 হলে পি মাইনাস কিউ নির্ণয় করো। তো সমাধান যদি দেখি, দেওয়া আছে দিয়ে ফার্স্টে পি সেটটা লিখবো। 12 এর গুণনীয়কগুলো কি কি আমরা জানি। 12 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। তাহলে পি সেটের উপাদানগুলো হবে হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। এগুলো হচ্ছে পি সেটের উদাহরণ। এখন আবার আমরা যদি ধরে নিই, আমরা যদি আবার কিউ সেটটা লিখি যে এক্স সাজ দ্যাট এক্স 3 এর গুণিতক এবং এক্স ইজ লেস ইকুয়াল 12। তো 3 এর গুণিত এক্স 12 থেকে ছোট অথবা 12 এর সমান এবং 3 এর গুণিতক সংখ্যাগুলো কি কি? 3, 6, 9 এবং 12। তো কিউ সেটটা হবে হচ্ছে 3, 6, 9, 12 এই উপাদানগুলো নিয়ে। তো পি থেকে কিউ সেট যদি আমি বাদ দেই তাহলে কি হবে? অর্থাৎ